আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে রসায়ন পরীক্ষা। তো সেই রসায়ন পরীক্ষার জন্য আজকে একটা মেগা সাজেশন দিচ্ছি, যেটা যদি তুমি ফলো করো তাহলে ইনশাল্লাহ তুমি পরীক্ষার মধ্যে 100 কমন পাবা। ঠিক আছে, যেভাবে কমন পেয়েছিলে ফিজিক্সে কিন্তু আমি একটা মেগা সাজেশন দিয়েছিলাম। তোমরা যারাই ফলো করছো অনেকে আমাকে কমেন্টে জানিয়েছো তোমরা ডাইরেক্ট কুপ দিছো। ঠিক আছে ভাইয়া, এবারকেও যদি তুমি আমার এই মেগা সাজেশনটা ফলো করো ইনশাল্লাহ তুমি পরীক্ষায় ডাইরেক্ট কুপ দিবা। ঠিক আছে ভাইয়া, আর লাস্টের দিকে তোমাদেরকে একটা সাজেশন দিব, অর্থাৎ 3টা অধ্যায় আগে দিব, যে 3টা অধ্যায় থেকে করলে ইনশাল্লাহ তুমি 5টাই কমন পাবা। এই তো ভাইয়া, এটা আমাদের মেগা সাজেশনের স্লাইড। এই সম্পূর্ণ স্লাইডটা আমি এই ভিডিওতে দেখাবো, তোমরা একেবারে শেষ পর্যন্ত দেখবে এবং পিডিএফটা কোথায় পাবা সেটাও বলে দিচ্ছি। এখন দেখো, 3য় অধ্যায় থেকে সাধারণত এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। ঠিক আছে ভাইয়া, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, তাহলে তোমাদের ফার্স্ট কাজ হবে, যদি যারা 3য় অধ্যায় করতে চাও তারা এই টপিকগুলো শেষ করে ফেলবা। ঠিক আছে, এখন এই টপিকগুলো কোথায় পাবা? এই বুট, রাজশাহী বুট 2023, চট্টগ্রাম বুট 2024, সিলেট বুট 2024, দিনাজপুর বুট 2024, অর্থাৎ এই বুট যেগুলো দিছি একটু স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো সলভ করলে এনাফ পদার্থের গঠন থেকে আর কোনো তোমার একটা সৃজনশীল বেশি করতে হবে না, এগুলো করবা এনাফ। ঠিক আছে ভাইয়া, ওকে। 4র্থ অধ্যায় পর্যায় সারণী থেকে যদি তুমি এগুলো করে ফেলো এনাফ, এই বুটগুলা সলভ করে ফেলবা। ঠিক আছে ভাইয়া, আর কোন টপিকগুলো থেকে প্রশ্ন আছে সেটা আমি লিখে দিয়েছি। ঠিক আছে, আর শেষ পর্যন্ত ওয়েট করবা, শেষের দিকে আমি তোমাদেরকে একটা কৌশল দিব, অর্থাৎ কোন কোন অধ্যায়গুলো করবা আর কোন কোন অধ্যায় করবা না। ঠিক আছে, রাসায়নিক বন্ধনের মধ্যে এই 3টা টপিক থেকে বেশিরভাগই প্রশ্ন আসে, আর এই বুট কোয়েশ্চেনগুলো যদি সলভ করো এনাফ। ঠিক আছে, যেমন ঢাকা বুট 2025, সিলেট বুট 2025, রাজশাহী যশোর বুট 2025, কুমিল্লা বুট 2024, এভাবে এই বুটগুলো যদি সলভ করে ফেলো ইনশাল্লাহ তোমার আর কোনো একটা প্রশ্ন, একটা সৃজনশীল তোমার বেশি করতে হবে না। তারপর 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে এগুলো থেকে আসে, স্ক্রিনশট নিয়ে নিবা। তারপর রাসায়নিক বিক্রিয়া থেকে এগুলা, খনিজ সম্পদ থেকে এগুলা। ঠিক আছে ভাইয়া, এখন আসেন আমাদের যে ফাইনাল জিনিসটা। তোমরা একটা কাজ করতে পারো, যারা একটু কাছে আসো তারা 3, 4, 5 এই 3টা অধ্যায় করবা, আর 7 অধ্যায়টা করবা। তুমি 100% কমন পাবা। 4টা করো, সবগুলা করার দরকার নাই, এই 4টা করো। এই 4টার মধ্যে তুমি কোনগুলা করবা? আসলে আমি একটু বলি, এই 4টার মধ্যে যে আমি বুট কোয়েশ্চেন কতগুলো দাগাই দিছি না, ওগুলো সলভ করবা, তাহলে তোমার শেষ, আর তোমার দেখতে হবে না। ঠিক আছে, এখন তোমাদেরকে একটু বলি, যারা মোটামুটি ম্যাথমেটিক্যালি একটু অ্যাডভান্স তারা কি করবা? শেষের যে 3টা অধ্যায়, অর্থাৎ 6, 7, 11, ওই 3টা করতে পারো। ওই 3টা থেকে ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যেহেতু অনেকে ম্যাথ একটু কাঁচা, তারা হয়তো এটা স্কিপ করে অপশন 1টা নিতে পারো। আর যারা বলতো না আমি অপশন 1 নিব না, আমি অপশন 2 নিব, তাও নিতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা করতে পারো 3, 4, 5 এবং 7, এটা একটা অপশন। অথবা তুমি বলতে পারো যে শেষের অধ্যায়গুলো করবা। ঠিক আছে, শেষের অধ্যায়গুলো করবা, আর এখান থেকে 3 বা যে কোনো 3 অথবা 4 যে কোনো একটা অধ্যায় নিলা, এনাফ। তো ভাইয়া প্রশ্ন আসতে পারে যে আমি এমসিকিউতে কী করবো? সিকিউ সাজেশনটা আমি দিয়ে দিলাম। এই বুটগুলো যদি করো তাহলে তুমি ইনশাল্লাহ সিকিউতে 100 কমন পাবা। 100 তুমি যারা ফিজিক্স পরীক্ষা দিছে, আমি যে বুট কোয়েশনগুলো দিছিলাম সেগুলো থেকে কমন আসছে কিনা তুমি দেখলে বুঝবা। ঠিক আছে, এখন এমসিকিউতে কী করবা ভাই? সেজন্য তোমাদের জন্য একটা মেগা সাজেশন নিয়ে আসছি। সেটা হলো এমসিকিউর মধ্যে আমি 200টা তোমাদেরকে এমসিকিউ দিব, যে 200টা থেকে ইনশাল্লাহ অন্তত 90% হুবহু কমন পাবা। ঠিক আছে, একটু নাম চেঞ্জ হবে, এই সংখ্যা হয়তো একটু চেঞ্জ হবে, কিন্তু প্রায় হুবহু 90% তুমি কমন পাবা। আমি 200টা এমসিকিউ দিব। ঠিক আছে, এরকম পিডিএফ আকারে। তো দেখি এটার পরে কালকে হয়তো আমি এটা শ্যুট নিব। ঠিক আছে, আর তোমরা এগুলো সবগুলা স্ক্রিনশট নিয়ে ফেলো, অথবা যাদের পিডিএফ লাগবে তারা ওই আমাদের অরমিশন স্কুল যে পেজটা আছে ওটাতে নক করিও, আমি পিডিএফটা দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম।